প্রিয় দর্শক, আবার একটা খুবই গুরুত্বপূর্ণ ইরান যুদ্ধের আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে এই গ্লোবাল নলেজ বাংলা ইউটিউব চ্যানেলে। মধ্যপ্রাচ্যের আকাশে এখন উত্তেজনার কালো মেঘ। একটি খবর পুরো বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। ইরান তাদের শেষ কার্যকরী C-130 হারকুলিস পরিবহন বিমানটি গোপনে পাকিস্তানে সরিয়ে নিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, কেন এমন পদক্ষেপ? ইসরায়েল ও আমেরিকার আঘাতে কি সত্যিই ভেঙে পড়েছে ইরানের বিমান শক্তি? আজকের এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব পুরো ঘটনার পিছনে বাস্তবতা, ইতিহাস এবং ভবিষ্যতের প্রভাব। বাস্তবে ইরানের এই যুদ্ধে ক্ষয়ক্ষতির পরিমাণের অনেকটা প্রেক্ষাপট তুলে ধরেছে। প্রিয় দর্শক, এ বিষয়ে সংবাদ মাধ্যমে একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে যা চিন্তাজনক। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী ইরানের বিমান বাহিনী ইসলামিক রিপাবলিক অব ইরান এয়ারফোর্স তাদের অবশিষ্ট C-130 হারকুলিস পরিবহন বিমানের একটি পাকিস্তানে পাঠিয়ে দিয়েছে। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে মূলত সম্ভাব্য ইসরায়েল ও আমেরিকার বিমান হামলা থেকে এই গুরুত্বপূর্ণ সম্পদকে রক্ষা করার জন্য। রিপোর্ট বলছে, যুদ্ধের শুরুতে ইরানের কাছে ছিল প্রায় 31টি অপারেশনাল ট্রান্সপোর্ট বিমান, কিন্তু এখন তার মধ্যে 26টি ধ্বংস হয়ে গেছে বা অকার্যকর হয়ে পড়েছে। অর্থাৎ ইরানের আকাশপথে লজিস্টিক সাপোর্ট প্রায় ভেঙে পড়েছে। সেই জন্য প্রশ্ন আসতে পারে, কেন এত গুরুত্বপূর্ণ C-130 হারকুলিস শুধুমাত্র একটি পরিবহন বিমান নয়, এটি একটি দেশের সামরিক শক্তির ব্যাকবোন। এটি দিয়ে করা যায় সেনা পরিবহন, অস্ত্র সরবরাহ এবং যুদ্ধক্ষেত্রে দ্রুত লজিস্টিক সাপোর্ট। যদি এই ক্ষমতা হারিয়ে যায়, তাহলে যুদ্ধক্ষেত্রে দ্রুত প্রতিক্রিয়া দেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়বে। প্রকৃত ক্ষেত্রে ইরানে ইন্টারনেট অফ হওয়ার কারণে ইরানের ভেতরের ক্ষয়ক্ষতির পরিমাণ জনসমক্ষে আসতে পারেনি। আমেরিকা ও ইসরায়েল কিভাবে এয়ার স্ট্রাইক চালিয়েছে তার বিস্তর ধ্বংসলীলা বিশ্ববাসী থেকে দূরে আছে, কারণ ইরানে কোনো মিডিয়া অ্যালাউ নেই। ইসরায়েল অ্যালাউ থাকায় আমরা ইসরায়েলের ক্ষয়ক্ষতি দেখেছি। বিশেষজ্ঞদের মতে ইসরায়েল বহুদিন ধরেই ইরানের সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে, আর আমেরিকার গোয়েন্দা ও সামরিক সহায়তা এই হামলাগুলোকে আরও কার্যকর করে তুলেছে। এর ফলে ইরানের এয়ারবেসগুলো টার্গেট হয়েছে, রিফিউয়েলিং ট্যাঙ্কার এবং রিকগনাইসেন্স বিমান ধ্বংস হয়েছে, লজিস্টিক চেন ভেঙে পড়েছে। এটি একটি পুরো সুপরিকল্পিত এয়ার সুপিরিয়রিটি স্ট্র্যাটেজি। এখানে প্রশ্ন আসতে পারে, পাকিস্তানে কেন? এখন বড় প্রশ্ন, ইরান কেন পাকিস্তানকে বেছে নিল? সম্ভাব্য কারণ, ভৌগোলিক নিরাপত্তা। পাকিস্তান তুলনামূলক নিরাপদ এবং সরাসরি যুদ্ধের বাইরে। কৌশলগত সম্পর্ক, যদিও সম্পর্ক জটিল, তবুও সংকটকালে সামরিক সহযোগিতা সম্ভব, কারণ পাকিস্তান চীনের উপর অনেকটাই নির্ভরশীল। গোপন সামরিক সমঝোতা, এটি হয়তো একটি সাইলেন্ট এগ্রিমেন্ট ছিল, যেখানে পাকিস্তান অস্থায়ীভাবে এই বিমানটি রাখছে। তবে এই পদক্ষেপ ভারতের জন্য একটি গুরুত্বপূর্ণ সিগন্যাল হতে পারে। ঐতিহাসিক প্রেক্ষাপট অনুযায়ী 1991 সালে গালফ ওয়ারে ইরাক তাদের বিমানগুলো ইরানে সরিয়ে নিয়েছিল রক্ষা করার জন্য। আজ ইতিহাস যেন উল্টোভাবে ফিরে এসেছে। এবার ইরানই তার বিমান অন্য দেশে সরিয়ে নিচ্ছে। এটি শুধু সামরিক নয়, একটি রাষ্ট্রের দুর্বলতার প্রতীক। শত্রুপক্ষ এই দুর্বলতাকে ভবিষ্যতে অনেক কিছুভাবে ব্যবহার করতে পারে। যদি এই পরিস্থিতি চলতে থাকে, ইরানের সামরিক লজিস্টিক সম্পূর্ণ ভেঙে পড়বে, আঞ্চলিক শক্তির ভারসাম্য বদলে যাবে, মধ্যপ্রাচ্যে আরও বড় সংঘাতের সম্ভাবনা তৈরি হবে। সবশেষে প্রশ্ন থেকে যায়, ইরান কি ঘুরে দাঁড়াতে পারবে, নাকি এটি একটি বড় পতনের শুরু? প্রিয় দর্শক, আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ডিফেন্স, ফরেন পলিসি ও জিও পলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।